ইরান কি পারমাণবিক অস্ত্র বানাতে চায়? এই প্রশ্নে উত্তপ্ত বিশ্ব রাজনীতি। আর সেই উষ্ণ বিতর্কে এবার সরাসরি হস্তক্ষেপ করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্কাই নিউজ আরাবিয়াকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে পুতিন বলেন, আমরা ইসরায়েলকে বহুবার জানিয়েছি আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী ইরান পারমাণবিক অস্ত্র বানাতে চায় না। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভস্তিও এই বক্তব্য উদ্ধৃত করে জানিয়েছে, পুতিন এই বার্তাটি ইসরায়েলি কর্তৃপক্ষকে বারবার জানিয়ে দিয়েছেন। ক্রেমলিন এখানেই থেমে থাকেনি। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ আল জাজিরাকে জানিয়েছেন, প্রেসিডেন্ট পুতিন চান ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসন করতে মধ্যস্থতার প্রস্তাবও দিয়েছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু একটি মাত্র বিবৃতি নয়, বরং একটি কূটনৈতিক বার্তা। মধ্যপ্রাচ্য যেন একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে না এগোয় তা রাশিয়া নিশ্চিত করতে চায়। রাশিয়া দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে ভারসাম্য রক্ষার কৌশল অনুসরণ করে আসছে। সিরিয়া সংকটে ইরানের পাশে থাকলেও ইসরায়েলের সঙ্গেও রেখেছে কৌশলগত সম্পর্ক। তবে এখন প্রশ্ন হলো, ইরান যখন লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে আর ইসরায়েল একের পর এক হামলা চালাচ্ছে, তখন এই বার্তা কতটা কার্যকর হবে? পুতিন বলছেন, ইরান চায় না বোমা, কিন্তু যুদ্ধের বাস্তবতা বলছে ভিন্ন কথা। তাহলে সত্যিটা কি, কূটনীতি নাকি সংঘাত? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সারা দুনিয়া। ফমদেলোর হোসেন, খবর সংযোগ।